হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। শুধুমাত্র ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এত সুন্দর একটা রান্না করা যায়, আমি না রান্না করলে কোনো দিনই ভাবতে পারতাম না যে এত সুন্দর রান্নাটাও করা যায়। তো যারা এখনও পর্যন্ত এই রেসিপিটি ট্রাই করেননি তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে একবার ট্রাই করে নেবেন। রুটি বা পরোটার সঙ্গে খেতে ভীষণই মজাদার। আমি তো কিছুটা ভাত দিয়েও খেয়েছিলাম, তাতেও অনেক বেশি টেস্টি। এখন প্রথমে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আমি ধুয়ে আগে নিয়ে নিয়েছি। এখন এখান থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, এর মুখটাকে কেটে ফেলে দিলাম, আর এই যে ভেতরের অংশগুলো রয়েছে সেগুলোকে আমি তুলে বাদ দিয়ে দিচ্ছি, আর এই বীজগুলোকেও বাদ দিয়ে দিলাম। তারপরে এই যে শিরাগুলো রয়েছে, শিরার সোজা সোজা করে আমি কেটে নিলাম। তারপর এভাবে কোনা কোনা করে ডায়মন্ড শেপ দিয়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা যেমন ইচ্ছা তেমন সাইজ দিয়ে কেটে নেবেন, তবে এভাবে কাটলে দেখতে বেশ ভালো লাগে। ছোট ছোট করে কিউব করেও আপনারা কেটে নিতে পারেন। সবগুলো আমি এখানে কেটে নিয়েছি। তারপর এভাবে পেঁয়াজকেও কেটে নিয়েছি। একটা পেঁয়াজকে 4টে টুকরো করে মাঝখান থেকে কেটে এভাবে একটা একটা পার্ট ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম আমি এখানে নিয়েছি। এখন এগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ এমনি সাধারণ লঙ্কার গুঁড়ো, দিলাম 1 চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন একদম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিলাম 1 চামচ চিনি। এখন এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। মোটামুটি এটাকে ম্যারিনেট করে নিতে হবে। তবে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে না, সঙ্গে সঙ্গেই কিন্তু রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এমনিতেই খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। সবগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে রান্নাটা করে নেব। কড়াইতে আমি সমস্ত মিশ্রণকে ভালোভাবে ঢেলে দিলাম। এখানে কিন্তু আলাদা করে আর কোনো তেল আমি ইউজ করিনি। মিক্সিং বোলটা ধুয়ে একটুখানি জল আমি এখানে দিয়ে দিলাম। এই উপকরণেই কিন্তু এখানে রান্নাটা হয়ে যাবে। নতুন করে এখানে কোনো কিছু অ্যাড করার আর প্রয়োজন নেই। এবারে মিডিয়াম হিটে গ্যাসটা রেখে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। এখানে শুধুমাত্র পেঁয়াজ আর ক্যাপসিকাম রয়েছে, তাই এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। ক্যাপসিকাম একদম নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না, একটু শক্ত থাকলে খেতে ভালো লাগে। সেই জন্য 5-6 মিনিট লাগবে এই রান্নাটা করতে, এর বেশি সময় একদমই লাগবে না। এখন ঢেকে দিচ্ছি এটা ভালোভাবে কুক হয়ে যাওয়ার জন্য। আর এই যে দেখুন, গ্রেভি এসে গেছে, ঘন হয়ে গেছে অনেকটা। এখন আমি উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ বাটার। চাইলে আপনারা কিন্তু বাটারটাকে স্কিপ করতে পারেন, আবার বাটারটা দিলে টেক্সচারটা বেশ সুন্দর আসবে, সেই জন্য আমি এখানে বাটারটা দিয়ে দিয়েছি। এই যে রেডি হয়ে গেল আমাদের পেঁয়াজ আর ক্যাপসিকামের তরকারি। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।